যদি পাপী ছাড়ি ধর্ম দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। শ্রীমদ্ ভাগবত গীতা, যার হাত ধরে সারা বিশ্বের মানুষের হাতে পৌঁছে গেছে, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী কৃপাচার্য অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আমি সুস্মিতা আজ আপনাদের কাছে এই মহৎ ব্যক্তির একটা পোর্ট্রেট ওয়ার্ক নিয়ে হাজির হয়েছি। ইনি জন্মগ্রহণ করেন 1 সেপ্টেম্বর 1896 সালে কলকাতায়। সেদিন ছিল জন্মাষ্টমী। তার পড়াশুনো কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে শুরু হয়। 1922 সালে তার গুরুর সাথে দেখা হয়। সেই সময় শ্রীলা প্রভুপাদকে দেখে তার গুরু তাকে নির্দেশ দেন ইংরেজ ভাষায় ভাগবত গীতার জ্ঞান সমগ্র বিশ্বে পৌঁছে দিতে। কয়েক বছর বৃন্দাবনে থেকে ভাগবত গীতা অনুবাদ করার পর গৌর কথা প্রচারে তিনি জলপথে জাহাজ করে আমেরিকা যাত্রা করেন। 70 বছর বয়সে দীর্ঘ 32 দিন জাহাজ যাত্রার সময় 2 বার হার্ট অ্যাটাক আসে তার। তিনি জানতেন যে তিনি একা সব কিছু করতে পারবেন না, কিন্তু কিছু তো করতে পারবেন। এই বিশ্বাসেই তিনি সব কিছু করেন। অর্থের জোর, কারোর সমর্থন না থাকার পরও তিনি মানসিক বলে বারবার অপমানিত হয়েও সারা বিশ্বকে তিনি হরিনামে মাতিয়ে তোলেন, যাতে আমরা সকলেই জীবনের সঠিক পথে ফিরে আসি। আমেরিকার সরকারও শ্রীলা প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। ধীরে ধীরে ইউএসএতে তিনি অনেক শিষ্য বানান এবং তাদের পাঠান সারা বিশ্বে গৌরবাণী প্রচারের উদ্দেশ্যে। তিনি বই বিক্রি করে যা অর্থ উপার্জন করেন তা দিয়ে ইস্কনের মন্দির প্রতিষ্ঠা করেন। সারা বিশ্বে আজ হাজারো ইস্কনের মন্দির আছে, যেখানে নিয়মিত ভাগবত গীতা পাঠ করানো হয়। এমনকি পাকিস্তানেও 12টি ইস্কনের মন্দির আছে, যেখানে রোজ সন্ধ্যায় গীতা পাঠ হয়। বিপুল অর্থ না থাকার সত্ত্বেও তিনি সমগ্র বিশ্বে 108টি ইস্কনের মন্দির প্রতিষ্ঠা করেন। সেই সময় তিনি প্রায় 15 বার পৃথিবী ভ্রমণ করেন। তার মন্ত্র ছিল বিশ্বাস বাড়াও এবং মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করো। শুনতে বিস্মিত হলেও তিনি 24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা ঘুমোতেন ও বাকি 22 ঘন্টা নিজেকে সেবায় উৎসর্গ করতেন। শুধু সেখানেই তিনি থেমে থাকেননি, তিনি ওয়ার্ল্ড লার্জেস্ট ভেজিটেরিয়ান ফুড রিলিফ প্রোগ্রাম শুরু করেন। দুনিয়া জুড়ে প্রত্যহ সন্ধ্যার সময় হাজারো লোকের মধ্যে খাবার দান করা হয়। তাছাড়াও তিনি শিশুদের বিনামূল্যে মিড ডে মিলের ব্যবস্থাও করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার হাতে আর বেশি সময় নেই এবং ভাগবত গীতা ইংরেজিতে অনুবাদ করতে হলে সেটা সময় সাপেক্ষ। তাই তিনি হাতে না লিখে ফোনে রেকর্ড করা শুরু করেন। 1977 সালে 14 নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত শ্রীলা প্রভুপাদ অনুবাদের কাজ চালিয়ে থাকেন। আজ এত দূরই, ফিরবো অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।